এই ফিল্মে আমাদের অনেক বছর আগের এক সময়ের গল্প দেখানো হয়। আমরা ফ্রেন্ড নামের একজন লোককে দেখি। সে ছিল একজন ওয়েদার পর্যবেক্ষক, মানে আবহাওয়ার পূর্বাভাস দিত। সরকার একটা দ্বীপের আবহাওয়া সম্পর্কে জানতে চাইছিল। তারা ফ্রেন্ডকে বেছে নেয় যাতে ওকে ওখানে পাঠিয়ে পুরো বছরের আবহাওয়ার খোঁজ রাখা যায়। তো ফ্রেন্ডকে একটা শিপে করে সেখানে পাঠানো হয়। ফ্রেন্ডের কাজ ছিল এখান থেকে সরকারকে আবহাওয়ার খবর জানানো। তার থাকার জন্য একটা বাড়িও তৈরি করে দেওয়া হয়, যেখানে তাকে পুরো একটা বছর থাকতে হবে। সে ওখানে একটা লাইট হাউস দেখতে পায়। শিপের ক্যাপ্টেন আর ফ্রেন্ড লাইট হাউসের দিকে যায়। তারা ভেতরে একজন লোককে খুঁজে পায়। সে লাইট হাউসেই থাকতো। তার নাম ছিল গ্রনার। শিপের ক্যাপ্টেন তাকে আগের ওয়েদার পূর্বাভাসকের ব্যাপারে জিজ্ঞেস করে। আমাদের তাকে সাথে করে নিয়ে যেতে হবে। লোকটা বলে সে অসুস্থ হয়ে মারা গেছে। ক্যাপ্টেন তার ডেড বডির ব্যাপারে জিজ্ঞেস করে। সে বলে সে অসুস্থ অবস্থায় বাইরে বেরিয়েছিল আর ফিরে আসেনি, হতে পারে ডুবে গেছে। এরপর ক্যাপ্টেন চলে যায়, কিন্তু যাওয়ার আগে সে তার গান ফ্রেন্ডকে দিয়ে বলে, এটাই একটা বিপজ্জনক দ্বীপ, তাই নিজের খেয়াল রেখো। এখন আমরা দেখি ফ্রেন্ড সেখানকার বাড়িটার ভেতরে ঢুকে। সেখানে সে আগের ওয়েদার পর্যবেক্ষকের ডায়েরি খুঁজে পায়। ওই ডায়েরিতে লাইট হাউসের একটা স্কেচ আর কিছু অদ্ভুত দেখতে প্রাণীর ছবিও ছিল। ফ্রেন্ড ভাবলো সে একা থাকতো, তাই হয়তো এই ধরনের স্কেচ বানিয়েছে। সে ঘুমিয়ে পড়ে আর পরের দিন সকালে কাজে যায়। এখন সে এক রাতে ফ্রেন্ড বসে আছে। তার মনে হয় দরজায় কেউ আছে। যখন সে দরজার কাছে যায়, সে দেখে কেউ একজন দরজার নিচে দিয়ে তার হাত ঢুকাচ্ছে। এটা একটা অদ্ভুত জানোয়ারের হাতের মতো লাগছিল। এটা দেখে ফ্রেন্ড খুব ভয় পেয়ে যায় আর বেসমেন্টে চলে যায়। সে সারা রাত সেখানেই থাকে। যখন সে সকালে উঠে বাড়ির বাইরে যায়, সে অদ্ভুত পায়ের ছাপ দেখতে পায়। ওই পায়ের ছাপগুলো তার বাড়ি থেকে বের হয়ে সমুদ্রে দেখে গেছে। ফ্রেন্ড কিছু বুঝতে পারে না। সে গ্রনারের সাথে দেখা করতে লাইট হাউসে যায়, কিন্তু সে তার জন্য দরজা খুলে না আর তাকে বলে তোমার ওদের সাথে চলে যাওয়া উচিত ছিল। ফ্রেন্ড জানতো না যে প্রাণীটা গত রাতে তার বাসায় এসেছিল, সেটা আজও তাকে খুঁজতে আসবে। তাই সে তার বাড়ির চারপাশে কাঠের বেড়া দেয় আর তৈরি হয়ে থাকে। যখন সে বাড়ির ভেতরে ঢুকে, সে বাড়িতে অনেকগুলি আর একটা রাইফেল খুঁজে পায়। এটা তাকে কিছুটা সাহস যোগায়। রাত নামতে প্রাণীগুলো আবার আসে আর ফ্রেন্ড তাদের দিকে গুলি চালানো শুরু করে। প্রাণীগুলো এত বেশি সংখ্যায় ছিল যে ফ্রেন্ড তার বাড়ির চারপাশের কাঠের বেড়ায় আগুন লাগিয়ে দেয়, যাতে তারা সেটা পার হতে না পারে। কিন্তু এতে তার বাড়িতেও আগুন লেগে যায়। ফ্রেন্ড ভয় পেয়ে যায় যে তার বাড়িটা হয়তো পুড়ে যাবে, তাই সে বাড়ির বাইরে চলে আসে। সে দেখে যে আগুনের কারণে সব প্রাণী দূরে চলে গেছে। সে একটা পাথরের পাশে বসে তার জ্বলন্ত বাড়িটার দিকে তাকিয়েছিল। সকালে সে দেখে গ্রনার পানি ভরতে বাইরে এসেছে। একটা প্রাণী ফ্রেন্ডের কাছে আসে আর সে ভাবে যে এটা তাকে অ্যাটাক করতে আসছে। সে সেটার দিকে গান ত্যাগ করে, কিন্তু গ্রনার তাকে ওটাকে ছেড়ে দিতে বলে, কারণ সে তার কোনো ক্ষতি করবে না। তারপর সে ওই প্রাণীটাকে ডাকে আর উটা তার কাছে যায়। সে ফ্রেন্ডকে তার সাথে লাইট হাউসে থাকার অফার দেয়, কারণ গ্রনারের কাছে খাবার সহ প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। ওই প্রাণীটাও তাদের সাথেই ছিল। গ্রনার তাকে বলে যে এই প্রাণীটা তাকে অ্যাটাক করার চেষ্টা করেছিল, কিন্তু আমি এটাকে ট্রেনিং করিয়েছি আর এখন এটা আমার পেট। এটা আমার পেট হিসেবে আমার সাথে থাকে আর আমার কথা শুনে। ফ্রেন্ড গ্রনারকে বলে, তুমি চাইলে তো আমার শিপে করেই ফিরে যেতে পারতে, কিন্তু তুমি সেটা করলে না কেন? অথচ তুমি তো এটা জানতে। গ্রনার বলে, আমি ওই দুনিয়ায় ফিরে যেতে চাই না। এটাই আমার দুনিয়া। আমি এখানকার কিং। আমি আমার ইচ্ছা মতো থাকতে আর খেতে পারি। আমার এখানেই থাকতে ভালো লাগে। ফ্রেন্ড বলে, ঠিক আছে তুমি থাকো, কিন্তু যখন নতুন শিপ এখানে আসবে, আমি তাদের আমাকেও সাথে নিয়ে যেতে বলবো। গ্রনার তাকে বলে, কোনো শিপ এখানে আসবে না। খুব কমই কোনো শিপ এখানে আসে, আর তোমার শিপটা ছিল সেগুলোর মধ্যে একটা। ওটাই এখন 1 বছর পর আসবে। গ্রনার তাকে চিন্তা না করতে বলে, কারণ এই প্রাণীগুলো দিনের বেলায় অ্যাটাক করে না, শুধু রাতেই করে। তোমাকে শুধু রাতের বেলায় নিজের খেয়াল রাখতে হবে। আমিও তো এখানে থাকছি। এখন গ্রনার ওই প্রাণীটাকে চাঁদের উপর ছেড়ে দেয়। ওটা কাঁদতে শুরু করে। ওর কান্না শুনে ওর সঙ্গীরা সেখানে চলে আসে। তারা লাইট হাউসে অ্যাটাক করা শুরু করে। গ্রনার তাদের দিকে গুলি ছুটতে থাকে। সে ফ্রেন্ডকেও গুলি করতে বলে, কিন্তু সে পারে না আর অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে গ্রনার সারা রাত ওই প্রাণীগুলোর সাথে লড়াই করতে থাকে। পরের দিন সকালে সে ফ্রেন্ডকে জাগিয়ে তুলে আর বলে, যদি এখানে থাকতে চাও তাহলে তোমাকে কাজ করতে হবে। তোমাকে প্রাণীগুলোর সাথে লড়াই করতে হবে। নিজেকে শক্ত করো। তারপর সে ফ্রেন্ডকে পানি আনার জন্য বাইরে পাঠায়। যখন সে ফিরে আসে, সে গ্রনার আর ওই মেয়ে প্রাণীটাকে খুব কাছাকাছি দেখতে পায়। এটা তার কাছে খুব অদ্ভুত লাগে। তারপর তারা তিনজন খাওয়া শুরু করে। রাতে যখন ওই প্রাণীগুলো আসতে শুরু করে, ফ্রেন্ডও তাদের দিকে গুলি চালাচ্ছিল। এটা দেখে গ্রনার দরজা বন্ধ করে দেয় আর ফ্রেন্ডকে একাই লড়তে দেয়। ফ্রেন্ড তাদের দিকে গুলি চালায় আর
আর সারা রাত তাদের সাথে লড়াই করে। সকালে আমরা দেখি যে একসাথে থাকা সত্ত্বেও তারা বন্ধু হতে পারেনি, তারা শুধু এখানে টিকে আছে। আবার রাত নামে আর আমরা দেখি না যে প্রাণীগুলো এখানে আসছে। ফ্রেন্ড বলে হয়তো ওরা আমাদের দুজনকে ভয় পেয়েছে, ওরা আর এখানে আসবে না, কারণ ওরা জেনে গেছে যে ওরা আমাদের সাথে পেরে উঠবে না। গ্রনার বলে আমরা ওদের অনেকে মেরে ফেলেছি, তাই ওরা ওদের বংশ বাড়াচ্ছে, ওরা আবার আমাদের অ্যাটাক করবে। তখন ফ্রেন্ডের ওই প্রাণীটার জন্য মায়া লাগে যে তাদের সাথে ওর পরিবার থেকে দূরে থাকছে। সে ওর নাম দেয় আনিস। অনেক রাত কেটে যায় আর কোনো প্রাণী তাদের অ্যাটাক করে না। তারা চিন্তিত হয়ে যায় আর চেস খেলতে শুরু করে। তারা লাইট হাউসের আলো জ্বালাতে ভুলে যায়। ঠিক তখনই অনেক প্রাণী তাদের অ্যাটাক করে। এই অ্যাটাকে গ্রনারের পা জখম হয়ে যায়, কিন্তু তারা দুজনেই বেঁচে যায়। এখন আমরা দেখি এনারেস গ্রনারের পা চাটছে ওটাকে সারিয়ে তোলার জন্য। ওর লালাই এমন কিছু ছিল যা যে কোনো গ্রাস হারাতে পারত। একদিন ফ্রেন্ড সমুদ্রের ধারে দাঁড়িয়ে ছিল, যখন সে একটা শিপ দেখতে পায়। সে একটা ফ্লেয়ার গান নিয়ে সেখানে আসে, যাতে সে ওদের সিগন্যাল দিতে পারে যে তার সাহায্য দরকার। কিন্তু সে ওটা ফায়ার করার আগেই গ্রনার তাকে বারণ করে। সে চাইতো না কেউ এখানে আসুক, কিন্তু ফ্রেন্ড যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাতে চাইছিল। সে প্রায় গ্রনারকে প্রশ্ন করে বসছিল, তুমি আমাকে ফায়ার করতে দিলে না কেন? এটা দেখে এনারিসও গ্রনারকে অ্যাটাক করে। গ্রনার রেগে যায় আর এনারিসকে মারতে শুরু করে। এনারিস সেখান থেকে পালিয়ে যায়। যখন এনারিস জানতে পারে যে ফ্রেন্ড পালাতে চায়, তাই সেখানে একটা শিপ ছিল আর ফ্রেন্ড ওটা দেখে খুশি হয়। সে গ্রনারকে সব বলে। গ্রনার বলে আমি এই শিপটার ব্যাপারে আগেই জানি। সে বলে যে এটা পর্তুগিজদের শিপ ছিল। ওরা যখন এখানে এসেছিল, ওই প্রাণীগুলো ওদের আইল্যান্ডে আসার সুযোগ না দিয়েই সমুদ্রে টেনে নিয়ে যায়। আমি ওটার কাছে ডাইনামাইটের মতো কিছু বোম্ব খুঁজে পেয়েছিলাম, কিন্তু এগুলো সব নষ্ট হয়ে গেছিল। ফ্রেন্ড গ্রনারকে গিয়ে ওই শিপটা চেক করতে বলে, হয়তো আমরা কিছু খুঁজে পাবো। গ্রনার বলে আমার কোনো ইন্টারেস্ট নাই। সে বলে একাই যাও। ফ্রেন্ড বলে শুধু আমার সাথে চলো আর অক্সিজেন পাম্প করতে থাকো। আমি পানির নিচে যাব আর ভাবো যদি আমরা ডাইনামাইট পাই, আমরা একবারে অনেকগুলো প্রাণীকে মারতে পারবো। কিন্তু গ্রনার রাজি হয় না। পরের দিন আমরা দেখি এনারেস আর ফ্রেন্ড পানিতে গোসল করছে। গ্রনার সেটা দেখছিল আর সে তাদের বন্ধুত্ব দেখে জেলাস ফিল করে। যখন ফ্রেন্ড লাইট হাউসে ফিরে আসে, গ্রনার তাকে বলে যে সে যেতে রাজি। এখন তারা সেদিকে রওনা দেয়। ফ্রেন্ড গ্রনারকে বলে, যদি আমি দড়িটা 3 বার টানি, বুঝবে আমার তোমার সাহায্য দরকার। এখন সে পানির নিচে যায় আর ভাগ্যক্রমে সে সেখানে ডাইনামাইট ভর্তি অনেকগুলো বাক্স খুঁজে পায়। সে এক এক করে এই বাক্সগুলো গ্রনারের হাতে তুলে দেয়। ঠিক তখনই ওই প্রাণীগুলোর বাচ্চারা সেখানে চলে আসে। ফ্রেন্ড বই পেয়ে যায় আর গ্রনারের সাহায্যের জন্য দড়ি টানে, কিন্তু গ্রনার সেটা করে না, কারণ সে এখন আর তাকে বাঁচাতে চায় না। তখন ফ্রেন্ড নিজের পোশাক খুলে ফেলে পানির উপরে এসে সে নিজেকে বাঁচায়। তারপর তারা এই ডাইনামাইট গুলো নিয়ে চলে যায়। লাইট হাউসে পৌঁছে তারা সেটার চারপাশে ডাইনামাইট পেতে রাখে, কিন্তু দুঃখজনকভাবে 1 সপ্তাহ কেটে যায় আর কোনো প্রাণী সেখানে আসে না। এখন আমরা দেখি যে এই আইল্যান্ডটা ঠান্ডা হয়ে আসছিল, বরফ পড়ছিল আর গ্রনার এর আগেই সব প্রাণীকে মেরে ফেলতে চেয়েছিল। সে প্রাণীগুলোর আসার জন্য অপেক্ষা করতে থাকে যাতে সে ব্লাস্ট করতে পারে। এখানে গ্রনার রেগে যায়, এই প্রাণীগুলো আমার সাথে কি ধরনের খেলা খেলছে। নিজেকে শান্ত করার জন্য সে ওই মেয়ে প্রাণীটাকে মারতে চায়, কিন্তু ফ্রেন্ড তাকে থামায়। গ্রনার জেলাস ছিল, ওরা এত ভালো বন্ধু হয়ে গেল কিভাবে। গ্রনার তাকে বলে যেন প্রাণীগুলো আসার খবর তাকে জানায়, যাতে সে ব্লাস্ট করতে পারে। ফ্রেন্ড দরজায় ছিল ওই প্রাণীগুলোর দিকে নজর রাখার জন্য। গ্রনার ওই প্রাণীটাকে ছাদে নিয়ে যায় আর তাকে চিৎকার করে কাঁদতে বলে, যাতে ওর আওয়াজ শুনে বাকি সব প্রাণী এখানে চলে আসে। ওটা কাঁদতে শুরু করে আর অন্য প্রাণীগুলো এখানে আসতে শুরু করে। তারা আসতেই তারা ফ্রেন্ডকে অ্যাটাক করে আর সে লাইট হাউসের ছাদে চলে আসে। গ্রনার ডাইনামাইট ব্লাস্ট করে সব প্রাণী মারা যায় আর তারা দুজনও আহত হয়। তখন তারা এনারিসকে খুঁজে, সে সেখানে ছিল না, সে সেখান থেকে চলে গিয়েছিল। পরের দিন আমরা দেখি এনারিস আর অনেকগুলো প্রাণী সেখানে আসছে। এখানে ফ্রেন্ড বুঝতে পারে যে ওরা আসলে কখনোই লড়তে চায়নি, ওরা শুধু শান্তি চেয়েছিল। কিন্তু যেহেতু গ্রনার ওদের মারতে চেয়েছিল, তাই ওরা পাল্টা অ্যাটাক করে। গ্রনার সেখানে আসে আর ওর দিকে গান ত্যাগ করে ওকে ভেতরে যেতে হুমকি দেয়, কিন্তু এনারিস রেগেছিল কারণ সে প্রাণীগুলোকে মেরে ফেলেছে। ওটা চাই না আর রাগী চোখে তার দিকে তাকিয়ে থাকে। গ্রনার এটা বিশ্বাস করতে পারে না আর পাগলের মতো বলতে শুরু করে, কি হলো। সে লাইট হাউসের ভেতরে চলে যায়। বাইরে ফ্রেন্ড একটা বাচ্চাকে হাড় দিয়ে বানানো একটা শিপ দেয়।
ওই বাচ্চাটা শিপটার দিকে তাকিয়েছিল যখন গ্রনার ওকে গুলি করে আর ওটা মারা যায়। রাত নেমেছিল আর সব প্রাণী সমুদ্রে ফিরে গিয়েছিল। যখন ফ্রেন্ড ভেতরে আসে সে গ্রনারের সাথে তর্ক করে। গ্রনার প্রায় তাকে মেরেই ফেলেছিল। যখন ফ্রেন্ড ওকে ওর আসল নাম ডাকে সে বলে, আমি তোমাকে চিনি, তুমিই তো সে যে আমার আগে এখানে ওয়েদার ফোরকাস্টার হিসেবে এসেছিলে। তুমিও আমার মতো একজন ওয়েদার পর্যবেক্ষক ছিলে যার ব্যাপারে তুমি বলেছিলে যে সে মারা গেছে। এটা শুনে গ্রনার শক হয়ে যায় কারণ সে কখনোই তার আসল পরিচয় প্রকাশ করতে চায়নি। না হলে তাকে এখান থেকে ডেকে পাঠানো হতো। তার মানসিক অবস্থাও ঠিক ছিল না। সে লাইট হাউসের বাইরে চলে যায় আর সব প্রাণী তাকে মেরে ফেলে। এখন ফ্রেন্ড এখানে একা রয়ে গেলে সে এখানে পুরো একটা বছর ধরে ছিল। আর তারপর কিছু লোক আর ক্যাপ্টেন এখানে আসে আর তাদের সাথে একজন ওয়েদার ফোরকাস্টার ছিল যে এখন ফ্রেন্ডের জায়গায় কাজ করবে। এখানে ফ্রেন্ডের অবস্থা খুব খারাপ ছিল, তার চুলদারি বেড়ে গিয়েছিল। তারা তাকে গ্রনার ভেবে নেয় যে লাইট হাউসে কাজ করে। ফ্রেন্ডও চুপ থাকে কারণ সে তার আসল পরিচয় জানাতে চায়নি। যখন তারা তাকে ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করে সে একই জবাব দেয় যা গ্রনার দিয়েছিল, যে সে অসুস্থ হয়ে মারা গেছে। ফ্রেন্ডেরও এখন গ্রনারের মতোই লাগছিল এখানে। সে এখানে শান্তিতে থাকতো আর কেউ তাকে কিছু বলতো না। সে এই জীবনটা ভালোবেসে ফেলেছিল। তখনই শিপের ক্যাপ্টেন এখানে চার্জ করতে বলে আর তারপর আমরা দেখি এনারিস দৌড়ে গিয়ে সমুদ্রে ঝাঁপ দেয়। এটাই বোঝায় যে এই দুইজন এখানে একসাথে থাকছিল। এখানে তাদের বিরক্ত করার মতো কেউ ছিল না। ফ্রেন্ডও চলে যেতে চাইছিল না। এখানেই মুভিটি শেষ হয়। দেখার জন্য ধন্যবাদ।